আল্লাহ বলেন আমার হাবিবকে এমন স্পেশালভাবে বানিয়েছি যেই হাবিবের তুলনা পৃথিবীর জমিনের মধ্যে কোনো নবী, রাসূল, পয়গাম্বর, আলেম, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, ফকি দুনিয়ার কারো সাথে আমার বন্ধুর তুলনা হতে পারে। আমার নবী সবচেয়ে আলা, সবচেয়ে ইজ্জতওয়ালা, সবচেয়ে আজমতওয়ালা, সবচেয়ে মর্তবাওয়ালা, সবচেয়ে আলা। আমার নবীর মতো পৃথিবীর জমিনের মধ্যে কেউ হতে পারে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার বন্ধুরা, বাবারা, গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে জানায় দেয়, রে জগতের মুসলমান, আমি আমার হাবিবুল্লাহ সরকারে দো আলম নূরে মুজাসসামকে আমি আল্লাহ এমন মর্যাদাওয়ালা, এমন সম্মানওয়ালা, ইজ্জতওয়ালা আমি আল্লাহ বানাইলাম। এমন সম্মান, ইজ্জতওয়ালা, এমন রহমতের নবী, বরকতের নবী আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনের মধ্যে আর প্রেরণ করি নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান বানাইলাম, জমিন বানাইলাম, পাহাড় বানাইলাম, নদী বানাইলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পশু পাখি, কীট পতঙ্গ বানাইলাম। শুধু তাই নয়, আমি আল্লাহ 18,000 মাখলুকাত বানাইলাম। 18,000 মাখলুকাতের মধ্যে মুসলমান একটা জাতি রয়েছে, ধর্ম রয়েছে। এমনিভাবে হিন্দু ধর্ম রয়েছে, বৌদ্ধ ধর্ম রয়েছে, খ্রিস্টান ধর্ম রয়েছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দেয়, এই তামাম সৃষ্টি জগতের মধ্যে যা কিছু রয়েছে সব কিছুর জন্য আমার হাবিবুল্লাহকে রহমত স্বরূপ পৃথিবীর জমিনের মধ্যে প্রেরণ করেছি। এই নবী এমন এক নবী, যেই নবীর মেসাল, যেই নবীর তুলনা দুনিয়ার সাধারণ উম্মত, দুনিয়ার সাধারণ মুসলমান তো দূরের কথা, নবী, রাসূল, পয়গাম্বর আল্লাহ বলেন আমি পৃথিবীর জমিনের মধ্যে নবী প্রেরণ করেছি, রাসূল প্রেরণ করেছি, ওদের সাথেও আমার বন্ধুর তুলনা হয় না। জোরে বলেন না। আমি তো নবী প্রেরণ করেছি, রাসূল প্রেরণ করেছি, অনেক নবী, রাসূল, পয়গাম্বর পৃথিবীর জমিনের মধ্যে এসেছে। আমি কলিমুল্লাহ, সলিমুল্লাহ তো দূরের কথা। আল্লাহ বলেন আমার হাবিবকে এমন স্পেশালভাবে বানিয়েছি যেই হাবিবের তুলনা পৃথিবীর জমিনের মধ্যে কোনো নবী, রাসূল, পয়গাম্বর, আলেম, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, ফকি দুনিয়ার কারো সাথে আমার বন্ধুর তুলনা হতে পারে। আমার নবী সবচেয়ে আলা, সবচেয়ে ইজ্জতওয়ালা, সবচেয়ে আজমতওয়ালা, সবচেয়ে মর্তবাওয়ালা, সবচেয়ে আলা। আমার নবীর মতো পৃথিবীর জমিনের মধ্যে কেউ হতে পারে। নবীকে আল্লাহ এমনভাবে সৃষ্টি করেছেন, এমনভাবে তৈরি করেছেন, আমার নবীর মতো দুনিয়ার কলিমুল্লাহ, সলিমুল্লাহ যদি স্টেজে উঠে, মঞ্চে উঠে, টুপি ধাড়ি লাগায়া যদি ফতুয়া দেয়, আমরা সেই কলিমুল্লাহ, সলিমুল্লাহর কথা মানব? কথা বলেন, মানব কার কথা? আল্লাহর কথা। এবার আল্লাহ কি বলে দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার হাবিবের মর্যাদা, সম্মান, ইজ্জত এমনভাবে আমি আল্লাহ দান করেছি। কোরআন কি বলে দেখেন। আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর সাথে কি আপনাদের শত্রুতা আছে? আওয়াজে বোঝা যায় আল্লাহর সাথে শত্রুতা আছে। শত্রুতা আছে? কোরআন কার? এইটাও আসতে বললেন, কোরআন কার?
এই কোরআনের যেই আয়াতে কারিমাটা আমি তেলাওয়াত করেছি, এটা ভাষাটা কার? আল্লাহ বলেন, এই কোরআন যে শুনলো এবং যে কোরআন তেলাওয়াত করলো, এই কোরআনটা আমি আল্লাহর ভাষা, আমি আল্লাহর কথা। যে ব্যক্তি কোরআন শুনলো এবং বলল, সেই জন্য আমি আল্লাহর সাথে কথা বলল। তাহলে আপনারা কোরআন শুনেছেন, আমি তেলাওয়াত করেছি, আপনারা কথা বলেছেন কার সাথে? কথা বলেন না। তাহলে আল্লাহর সাথে যদি কথা বলে থাকেন, আওয়াজ কি এত ছোট হবে আল্লাহর সাথে কথা বললে? আমি আপনি আল্লাহর বান্দা না? কার বান্দা? তো যে আল্লাহর সাথে কথা, এমপি মন্ত্রীর সাথে যদি কথা বলেন, তাহলে তো আপনাদের আর হুঁশ থাকে না। আর আল্লাহ বলে কোরআন আমার ভাষা, আমার সাথে কথা বলতেছ, তাহলে আওয়াজ কি ছোট হবে না বড় হবে? আমি আবারও কোরআনুল করিমের আয়াতে কারিমা তার তেলাওয়াত করবো, আমি দেখব আপনারা কতটুকু আল্লাহকে ভালোবাসেন। পরীক্ষা একটা হইতো নি, পরীক্ষা করব, বলতে পারবেন তো? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার বন্ধুরা, বাবারা, গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে জানায় দেয়, রে জগতের মুসলমান, আমি আমার হাবিবুল্লাহ সরকারে দো আলম নূরে মুজাসসামকে আমি আল্লাহ এমন মর্যাদাওয়ালা, এমন সম্মানওয়ালা, ইজ্জতওয়ালা আমি আল্লাহ বানাইলাম, এমন সম্মান ইজ্জতওয়ালা, এমন রহমতের নবী, বরকতের নবী আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনের মধ্যে আর প্রেরণ করি নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান বানাইলাম, জমিন বানাইলাম, পাহাড় বানাইলাম, নদী বানাইলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পশু পাখি কীট পতঙ্গ বানাইলাম। শুধু তাই নয়, আমি আল্লাহ 18,000 মাখলুকাত বানাইলাম। 18,000 মাখলুকাতের মধ্যে মুসলমান একটা জাতি রয়েছে, ধর্ম রয়েছে, এমনিভাবে হিন্দু ধর্ম রয়েছে, বৌদ্ধ ধর্ম রয়েছে, খ্রিস্টান ধর্ম রয়েছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দেয়, এই তামাম সৃষ্টি জগতের মধ্যে যা কিছু রয়েছে সব কিছুর জন্য আমার হাবিবুল্লাহকে রহমত স্বরূপ পৃথিবীর জমিনের মধ্যে প্রেরণ করেছি। সেই নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? আরো জবান খুলে বলেন, খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। এখন বোঝা যায় আপনারা যে আখির জামানার পয়গাম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। আলহামদুলিল্লাহ বলেন না? কিছু কিছু সময় আওয়াজে বোঝা যায় ভালোবাসাটা কতটুকু। কথা বলেন ঠিক কিনা? না সন্দেহ আছে? আলহামদুলিল্লাহ, আপনাদের আওয়াজ আগে থেকে অনেক বেড়ে গেছে। এতে বোঝা যায় নবীর মহাব্বত ইশকে দিলের মধ্যে জারি হয়ে গেছে। আর জোরে বলেন না? আমার বন্ধুরা, বাবারা, গভীর মনোযোগ। আমার বন্ধুরা, বাবারা, গভীর মনোযোগ। আমার নবীর শান, মান, ইজ্জত, আজমত আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন বাড়িয়েছেন, কেমন মর্যাদাওয়ালা, কেমন আজমতওয়ালা, কেমন ইজ্জতওয়ালা নবী আমরা পেলাম। পৃথিবীর মানুষ চিনল না, রে চিনল না। এই জগতের মুসলমান, আমার নবী পৃথিবীর জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ। কথা বলেন ঠিক না বেঠিক? এই নবীর মতো নবী আল্লাহ পাক রব্বুল আলামিন আর দ্বিতীয়টা বানায় নাই। আল্লাহ বলে, হাবিব গো, পৃথিবীর মানুষ যদি আপনাকে কুটুক্তিমূলক কথা বলে, আপনাকে নিন্দামূলক কথা বলে, আপনি হাবিব ভয় পেন না। আপনি হাবিব
লজ্জা বোধ করেন না গো হাবিব, কারণ আপনি জানায়া দেন, আপনার উম্মতদেরকে জানায়া দেন, আপনার উম্মতদেরকে বলে দেন, আপনি এমন হাবিবুল্লাহকে পৃথিবীর জমিনের মধ্যে আমি আল্লাহ প্রেরণ করেছি, যে হাবিবুল্লাহর নাম স্বয়ং আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ আজিমের মধ্যে লিখে দিয়েছি। জোরে বলেন সুবহান। যেই হাবিবুল্লাহর নাম আমি দুনিয়ার মধ্যে কত নবী রাসূল পয়গম্বর আমি প্রেরণ করলাম, নবী গো জানায় দেন, উম্মতদেরকে জানায় দেন আপনি কত দামি নবী, কত ইজ্জতওয়ালা নবী, কত আজমতওয়ালা নবী। আমি অন্য কোন নবীর নাম আমি আল্লাহর সাথে লিখি নাই, কিন্তু আপনি হাবিবকে আমি এত মোহাব্বত করি, এত ভালোবাসি, আপনি হাবিবের নাম সং আমি আরশ আজিমের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ লিখেছি, পাশাপাশি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম পর্যন্ত লিখেছি। জোরে বলেন সুবহান। এই যুদ্ধের মুসলমান, এমন ইজ্জতওয়ালা আজমতওয়ালা নবী আমরা পেয়ে খুশি না বেজার? আর জবান খুলে বলেন খুশি না বেজার?